এটা চলে না নতুন নৌকাইটা কত করবি নতুন আজকে গেলাম কিতাত লাগে পকাত লাগিছে পানি বন্দি আমরা পানি বন্দি হই আমরা দেখুন ঘর দুয়ার ছাড়া বাড়িঘর ছাড়িয়া আমরা আশ্রয় ঘন্টা যাইতে পারছি না বেমারি আমরা গরো বেমারি দেখে আমরা আশ্রয় ঘন্টা যাইতে পারছি না আমরা এখন ও বিল্ডিং হইয়া আশ্রয় লইছি আজ 1 মাস ধরে আমরা খানি কষ্ট কত কষ্ট আমরা গবাদি পশু লইয়া আমরা খুব জ্বালার মাঝে আছি এর মাঝে এই রাস্তা বা সব গাড়ি চলছে এখন নৌকা চলো এই নৌকা ভাড়া দিয়ে আমরা আইতে যাইতে পারি না আমরা খানি অনেক কষ্টে আছি আমরা গরুর ভিতরে আটু পানি সব সময় পানি খুব খেতে পারে আমরা অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে আর ওই যে পানি আওয়া যাওয়া ডেইলি আওয়া যাওয়া করা লাগে বালা পানি কিনিয়া খাওয়া লাগে আনিয়া আর এই যে পানি কিন্তু পাওয়ার অবস্থা খারাপ হইলেছে পচা পানি বছরে আমরা পানি বড় দুর্লান্তি করি আওয়া যাওয়া করতাম পারি না টাউন বন্দরে বাড়ি ঘরের চাচ্তাম পারি না কিংবা আমরা রাস্তার লাগে সমস্যা হয়ে গেছি উড়াত পানি সমর পানি রাস্তার নৌকা ছাড়া কোনো বাড়তো বাড়াবার উপায় নাই মোটামুটি আমরা ইমার্জেন্সি যে পরিস্থিতিটা সামাল দিচ্ছি এখন বন্যা পরবর্তী যে জটিলতাগুলো এগুলো নিয়ে আমরা একটু চিন্তিত আছি এখন আমরা প্রায়শই ডায়রিয়া চর্মরোগ মাঝে মাঝে সাপে কামড়ের রোগীও পাচ্ছি এগুলো আমরা সেবা দিচ্ছি আমাদের স্যাররা ক্যাম্পেইন করতেছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে ওখানে চিকিৎসা সেবা এবং চিকিৎসা দিচ্ছে ওষুধপত্র সরবরাহ করতেছে এছাড়াও আমাদের জরুরি প্রয়োজনে মেডিকেল টিম গঠন করা আছে প্রত্যেক ইউনিয়নে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা সেবা দেওয়ার জন্য এই যে দীর্ঘ সময় এত সংখ্যক লোকের তুলনায় এই 3 সপ্তাহের অধিক সময়ের তুলনায় আসলে বরাদ্দ অনেক কম আমি মনে করি যেটা বৃষ্টি তো সারা জীবন হচ্ছে অনেক আমরা সেই ছোটবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছে এর চেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিন্তু এত দীর্ঘ সময় জলাবদ্ধতা আমরা দেখিনি আমরা 2002 সালে আমরা যে ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকিয়ারিতে একটা বাঁধ নির্মাণের পর থেকে এই জলাবদ্ধতা দীর্ঘায়িত হয় মানে এই বাঁধ দেওয়ার পর থেকে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে পাশাপাশি আমাদের যে হাকালুকি হাওর রয়েছে প্রতি বছর ভরাট হচ্ছে এটি ভরাট হওয়ার কারণে কিন্তু এটি হচ্ছে পানি নিষ্কাশিত হচ্ছে না উপরন্তু হাকালুকি হাওর কুশিয়ারা নদী ভরাট হওয়ার কারণে এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে যে এটির একটা দ্রুত নিরসন প্রয়োজন পানি নিষ্কাশনের একটা স্থায়ী ব্যবস্থা প্রয়োজন কারণ আমি আজকে ফ্লাড লেভেল দেখে 2024 সালের ফ্লাড লেভেল দেখে আমি রাস্তা নির্মাণ করলাম আগামী বছর দেখা গেল এই ফ্লাড লেভেলটি আরও উপরে উঠে গেছে তাহলে কি আমি প্রতি বছর রাস্তাটা উঁচা করব তার মানে হচ্ছে যে এখানে আমাদেরকে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেই রকম ব্যবস্থা নিতে হবে পানি নিষ্কাশনের একটা স্থায়ী ব্যবস্থা নিতে হবে